জাপানের ইতিহাসে এমন এক সময় ছিল যখন একজন যোদ্ধার জীবন ছিল নির্ভীক, শৃঙ্খলাবদ্ধ এবং সম্মান নির্ভর। এই যোদ্ধাদের বলা হতো সামুরাই। তাদের অস্ত্র ছিল কেবল তরবারি নয়, বরং নীতিবোধ, আনুগত্য এবং আত্মত্যাগের এক দুর্ভেদ্য বর্ম। আর এই বর্ম যখন ভেঙে যেত অপমান, পরাজয় কিংবা নেতার মৃত্যুতে, তখন সামুরাই নিজের জীবন শেষ করতেন। এই রীতির নাম রাখা হয়েছে সেপুক্কু। সেপুক্কু ছিল এক আনুষ্ঠানিক আত্মবিসর্জনের পথ, যেখানে যোদ্ধা নিজের হাতে নিজের পেট চিরে মৃত্যুকে বরণ করতেন। ভয়াবহ যন্ত্রণার এই প্রক্রিয়ায় শরীর ক্ষতবিক্ষত হলেও আত্মা ছিল মুক্ত, কারণ এই মৃত্যু ছিল দায়িত্ব পালনের চূড়ান্ত রূপ। এটি কোনো পালনের রাস্তা নয়, বরং ছিল নিজের ভুল, লজ্জা অথবা ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেওয়ার এক নিঃশব্দ ঘোষণা। এই মৃত্যু কখনো আসত যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরে, কখনো নেতার মৃত্যুতে, আবার কখনো রাজদণ্ড এড়াতে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের মধ্য দিয়ে। যোদ্ধা তার সামনেই রাখা এক বিশেষ খাটো তরবারি বা ছুরি দিয়ে পেট চিরে ফেলতেন, আর পাশে দাঁড়িয়ে থাকা একজন বিশ্বস্ত সহচর তাকে দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্ত করতেন। এক নিখুঁত কোপে কেটে দিতেন তার শির। এই পুরো প্রক্রিয়াটি ছিল এক নিখুঁত আচারবদ্ধ অনুষ্ঠান। সেখানে ছিল নির্দিষ্ট পোশাক, কাঠের পাটাতন, রচনাত্মক বিদায় কবিতা এবং মৃত্যুর আগে আত্মমর্যাদার প্রকাশ। কবিতাগুলোতে থাকতো অনুশোচনা, ভালোবাসা কিংবা মৃত্যুকে অভ্যর্থনা জানানোর সাহসী শব্দ। এইভাবে সেপুক্কু হয়ে উঠেছিল শুধু মৃত্যু নয়, এক নিঃশব্দ প্রতিবাদ এবং অনাড়ম্বর আত্মজয়। আজকের পৃথিবীতে যেখানে জীবন রক্ষাই মুখ্য, সেখানে সেপুক্কুর ধারণা অমানবিক, এমনকি ভয়ঙ্কর বলেই বিবেচিত। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি ছিল এক সংস্কৃতিগত আদর্শ, যেখানে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মরার গুরুত্ব ছিল বেশি। সেপুক্কু আজ আর বাস্তবের রীতি নয়, কিন্তু এটি এখনও জীবিত আছে। জাপানের সাহিত্যে, চিত্রকলায়, সিনেমায় এবং বিশ্বব্যাপী বিস্ময়ে ভরা আলোচনায়। এটি আমাদের শেখায় যে মানুষ আত্মপরিচয়, আত্মসম্মান এবং বিশ্বাসের জায়গা কখনো কখনো জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন.com।